हरे कृष्णा। जय श्री गुरुदेव। जय श्री श्री गौर हरे। श्री श्री राधा माधव की जय। जय जगन्नाथ देव जीव की जय। जय बलदेव प्रभु की जय। जय सुभद्रा देवी की जय। সামনেই রথযাত্রা মহোৎসব। তো এই রথযাত্রা ভক্তদের কাছে অতি প্রিয় মহোৎসব। এই রথযাত্রার জন্য সবাই অপেক্ষা করে থাকেন, সারা বছর অপেক্ষা করে থাকেন যে কবে রথযাত্রা আসবে। এই রথযাত্রা উৎসব শুরু হয়ে যায় স্নান যাত্রা থেকেই। স্নান যাত্রা থেকেই প্রভু জগন্নাথ দেবকে নিয়ে উৎসব শুরু হয়ে যায়। স্নান যাত্রায় প্রভুকে স্নান অভিষেক করানো হয়। এই সম্পর্কে আপনারা শ্রবণ করেছেন, আমি আলোচনা করেছি স্নান যাত্রা মহোৎসব সম্পর্কে। তো এবার ভক্তরা বলছেন যে, অনেকেই বলছেন যে ভগবান শ্রী জগন্নাথ দেব তিনি কিভাবে পুরীর মন্দিরে এসে উপস্থিত হলেন, এই কাহিনীটা একটু শ্রবণ করাতে। আসুন আমরা আজ এটা জানবো যে পুরীর মন্দিরে প্রভু শ্রী জগন্নাথ দেব তিনি কিভাবে এলেন। তিনি তো নীলমাধব রূপে ছিলেন, তো তিনি কিভাবে চলে এলেন সেই কাহিনী আজ আমরা জানবো। আজ থেকে প্রায় 2500 বছর আগের কথা। রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি মহান বড় ভক্ত, মহান বৈষ্ণব, তিনি ভক্ত, খুব বড় ভক্ত। তো তিনি পুরীর মন্দির খুব সুন্দরভাবে সাজিয়েছেন, খুব সুন্দরভাবে নির্মাণ করেছেন। কিন্তু এবার তিনি ভাবছেন যে এত সুন্দর যে মন্দির হলো, তো এত সুন্দর মন্দিরে আমি ভগবানের কেমন বিগ্রহ স্থাপন করব। এই চিন্তায় তিনি সবসময় করতেন যে কি রকম বিগ্রহ আমি আমার মন্দিরে স্থাপন করব, প্রতিষ্ঠা করব। তো এই রকম চিন্তা করতে করতে উনি খবর পেলেন, উনি যখন রাজসভায় বসে আছেন তখন চারিদিকের সকল ভক্তরা এসে মহারাজ ইন্দ্রদ্যুম্নর কাছে খবর দিলেন যে সবর নামে একটা দেশ আছে, সবর দেশ, সবর নামে এক দেশ আছে, সেখানে সবর রাজা আছেন, সবরদের রাজা আছেন। তো তিনি নীলমাধব সেবা করেন, নীলমাধবকে সেবা করেন, নীলমাধব বিগ্রহ। আর সেই নীলমাধব বিগ্রহ অলৌকিক ক্ষমতা সম্পন্ন। নীলমাধবের রূপ, নীলমাধবের ক্ষমতা, নীলমাধবের সৌন্দর্য সমস্ত কিছু আকর্ষণীয়। তো সেবার গুণে এক অলৌকিক অপরিসীম আনন্দ লাভ হয়ে থাকে সবর রাজার। তো সেই নীলমাধবের কথা মহারাজ ইন্দ্রদ্যুম্ন শ্রবণ করতে 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 তিনি ভাবলেন যে আমি যদি নীলমাধবকে আমার মন্দিরে এনে স্থাপন করতে পারতাম, প্রতিষ্ঠা করতে পারতাম, তাহলে খুব ভালো হতো। এই কথাটা কেন চিন্তা এলো মনের মধ্যে? কারণ সবর রাজা তো আমার থেকে সেরকম বড় রাজা না, সবর জাতি নিজ জাতি, আর পুরীর রাজা ইন্দ্রদ্যুম্নর বিশাল ক্ষমতা। তো আমি অবশ্যই সবর রাজার কাছ থেকে নীলমাধবকে আনতে পারবো, যে কোনো উপায় আমি আনতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, যে সবর দেশ কোথায় সেটা তো জানি না। সবর দেশ কোথায়? সবর দেশ খুঁজলে অবশ্যই সেই দেশের রাজাকে আমরা পেতে পারবো, কিন্তু সবর দেশ যে কোথায় তা জানা নেই। তো তখন মহারাজ ইন্দ্রদ্যুম্ন তিনি কি করলেন, ওনার মন্ত্রীদেরকে প্রেরণ করলেন যে যান আপনারা গিয়ে খোঁজ করুন যে সবর দেশ কোথায়, আর সেখানে নীলমাধব কিভাবে আছেন, কিভাবে আনা যাবে, এটা একটু খোঁজ খবর নিন। তো তখন মহারাজ ইন্দ্রদ্যুম্নের চারজন মন্ত্রী চারদিকে চলে গেলেন। চারদিকে, একজন পূর্ব দিকে, একজন পশ্চিম দিকে, একজন উত্তর দিকে, একজন দক্ষিণ দিকে, এইরকম ভাবে চারজন চারদিকে চলে গেলেন। আরো শুধু যে মন্ত্রীদেরকে প্রেরণ করেছেন তা নয়, আরো অনেককে তিনি সবর দেশ কোথায় খোঁজ করার জন্য চারিদিকে পাঠিয়ে দিয়েছেন। তো এবার চারজন মন্ত্রীদের মধ্যে একজন ছিলেন ব্রাহ্মণ মন্ত্রী, তার নাম
বিদ্যাপতি, ওনার নাম বিদ্যাপতি। তো তিনি প্রখর বুদ্ধি সম্পন্ন। তিনি দক্ষিণ দিকে যাচ্ছেন, শবর দেশের খোঁজ করতে করতে দক্ষিণ দিক দিয়ে তিনি হেঁটে চলেছেন, সমুদ্রের পাশ দিয়ে হেঁটে চলেছেন। তো সেই সময় হাঁটতে হাঁটতে তখন তো পায়ে হাঁটা পথ, পায়ে হেঁটেই এদিক থেকে ওদিকে যেতে হতো। মহাপ্রভুও পায়ে হেঁটে চারিদিকে হরিনাম প্রচার করেছেন। তো তারপর কি হলো, যেতে 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 অন্যান্য দিকে যে সমস্ত মন্ত্রীরা গেছেন তারা কিন্তু ব্যর্থ হয়ে ফিরে এসেছেন, ওনারা ব্যর্থ হয়ে ফিরে এসেছেন। কিন্তু এই যে বিদ্যাপতি, ইনি যেতে 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 এমন একটা জায়গায় চলে এসেছেন, খুব ক্লান্ত হয়ে গেছেন। তো দেখছেন যে কোথাও কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না, কোনো মানুষজনকে দেখতে পাওয়া যাচ্ছে না। তো যেতে যেতে যেতে, আমি সংক্ষেপে বলছি, একটু সংক্ষেপে বলছি, যেতে যেতে দেখছেন যে কিছু মেয়েরা লুকোচুরি খেলা খেলছে। তো লুকোচুরি খেলা কেমন ভাবে খেলে, একজনের চোখ বেঁধে দেওয়া হয়। এইরকম ছোটবেলায় আমরা খেলেছি যে একজনের চোখ বেঁধে দেওয়া হবে, আর যার চোখ বেঁধে দেওয়া হবে সে চোখ বাঁধা অবস্থায় অন্যদেরকে খুঁজে ধরতে হবে, এইরকম লুকোচুরি খেলা। তো সেই বিদ্যাপতি দেখলেন যে এক জায়গায় কাউকে দেখা যাচ্ছে না। তো সেখানে কিছু মেয়েরা, তারা সব বান্ধবী, তারা খেলা করছে। তো একজনের চোখ বাঁধা, আর সবাই হাসি ঠাট্টা করছে, ছুটোছুটি করছে, মুখ দিয়ে শব্দ করছে। কারণ কি, সেই শব্দ শুনে তবে তো যার চোখে বাঁধা সে ছুটে তাকে ধরতে যাবে, আর তারপর তারা ছুটে পালাবে। এইরকম মজার খেলা। তো যাকে ছুঁয়ে ফেলবে সে চোর হয়ে যাবে, আবার তার চোখ বাঁধা হবে, এইরকম খেলা হচ্ছে। তো তখন সেখানে বিদ্যাপতি তিনি এসে উপস্থিত হলেন। তিনি এসে ওই মেয়েগুলোকে জিজ্ঞাসা করছেন যে আচ্ছা, এই তোমরা কি বলতে পারবে যে এখানে শবর দেশ কোথায়? তোমরা কি জানো শবর দেশটা কোথায়? এইরকম ভাবে জিজ্ঞাসা করছেন। আর সেই সময়ে ওই যার চোখে বাঁধা আছে সেই রমণী এসে হাত ধরে ফেলে, বিদ্যাপতির হাত ধরে বলে, এই তো ধরে ফেলেছি। বলেই চোখ খুলে দেখছে তার বান্ধবী নয়, এ তো একজন পুরুষ। তো তখন সেখানে তারা সবাই বলে যে হাই হাই, এ কি হয়ে গেল। আরো অনেক লোক সেই সময় জড়ো হয়ে যায়। এতক্ষণ কেউ ছিল না, কিন্তু সেই সময় তারপর জড়ো হয়ে গেছে অনেক লোকেরা। জড়ো হয়ে বলছে কি যে হাই হাই, এ কি হয়ে গেল, এ কি অনর্থ হয়ে গেল। কি না, সেই দেশের নিয়ম ছিল এটাই যে কোনো রমণী যদি কোনো পরপুরুষের হাত ধরে তাহলে তাকেই তার সাথে বিবাহ দেয়া হবে, তাকেই বিবাহ করতে হবে, তা না হলে মৃত্যুদণ্ড ভোগ করতে হবে। শবর দেশের নিয়ম এটাই। তো তখন সেই সময় সবাই বিদ্যাপতিকে ধরে ফেলে, চলো আমাদের রাজার কাছে চলো। আর যার হাত ধরা হয়েছে এ আর অন্য কেউ নয়, এ শবর দেশের রাজকন্যা। শবর দেশ শুনেই বিদ্যাপতি চমকে উঠলেন, কি আমি কি শবর দেশে এসে পৌঁছে গেছি? তো ওনার আর আনন্দ তো খুব হচ্ছে যে আমি তাহলে শবর দেশে এসে গেছি, শেষ পর্যন্ত শবর দেশে এসে গেছি। উনি একটু আনন্দিত হচ্ছেন, কিন্তু আবার চিন্তিত যে অন্যরা আবার সবাই লোকজনের হাত ধরে ফেলেছে, যে কি শাস্তি ভোগ করতে হবে, রাজার কাছে নিয়ে যাওয়া হচ্ছে, চলো রাজার কাছে। তখন বিদ্যাপতি ভাবছেন, হে প্রভু, আমি তো রাজারই খোঁজ করছিলাম, আর সেই রাজার কাছেই আমাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তো শবর রাজার নাম হলো বিশ্বাবসু। সেই বিশ্বাবসুর কন্যা ওই চোর সেজেছিল, বিশ্বাবসুর কন্যারই চোখে বেঁধে দেওয়া হয়েছিল, তার সখীরা সবাই খেলছিল। তো সেই সময় এবার বিশ্বাবসু বলছে যে আমার কন্যা হাত ধরে ফেলেছে। তারপর পরিচয় জানে যে কে, জানার পর এবার বলছে যে তাহলে তো বিবাহ দিতে হবে, আমার এটা দেশের নিয়ম, আমাদের এইখানের নিয়ম এটাই, বিবাহ করতে হবে। কিন্তু এদিকে বিদ্যাপতি বলে যে না, আমার পক্ষে সম্ভব নয়, আমি ব্রাহ্মণ আর নিচ জাতের, শবররা নিচ, তো আমি এরকম বিবাহ করতে পারবো না, আমি এসেছি অন্য কাজে, তো আমি এখানে বিবাহ করতে আসিনি, আমি বিবাহ করতে পারবো না। কিন্তু শবররাজ বিশ্বাবসু বললেন যে বিবাহ যদি না করা হয় তার মৃত্যুদণ্ড ভোগ করতে হবে, বলে কারাগারে, অন্ধকার কারাগারে আটকে রাখা হয়, বন্দি করে দেওয়া হয়, যে মৃত্যুদণ্ড সময় মতো মৃত্যুদণ্ড দেওয়া হবে।
তো সেই সময় বিদ্যাপতি তিনি ভাবলেন যে আমি তো সবর দেশে এসে পৌঁছে গেছি, আবার সবর রাজার কাছেও এসে গেছি, সবর রাজাকেও দর্শন করতে পেরেছি। তো এই সময় যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমি যে কাজের জন্য এসেছি সেই কাজ তো আমার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য তো সফল হবে না। তাই মৃত্যুবরণ করার চেয়ে বরং বিবাহ করে নেওয়াই ভালো বলে রাজি হয়ে যায়। বলছে আমি বিবাহ করতে প্রস্তুত আছি, রাজি আছি। তো সেই সময় বিশ্বাবসু তার কন্যার সাথে, কন্যার নাম হলো ললিতা, তো কন্যা ললিতার সাথে বিবাহ দিয়ে দিলেন। সুখে সংসার করতে লাগলেন। তিনি তো কাউকে বলতে পারছেন না যে নীলমাধবকে আমি নিতে এসেছি, ভগবানকে নিতে এসেছে, এটা তো বলতে পারছে না। ললিতার সাথে সুখে সংসার করতে লাগলো কিছুদিন। তো একটা বিষয় লক্ষ্য করছে যে প্রত্যেক দিন বিশ্বাবসু কোথায় যেন বেরিয়ে যাচ্ছে, সকাল হলেই বেরিয়ে যাচ্ছে কোথায়, আবার যখন ফিরে আসছে তখন খুব সুন্দর প্রসাদ নিয়ে আসছে, আর সেই প্রসাদ এত সুস্বাদু, এত সুগন্ধ যে সেই সুগন্ধ যেন আমোদিত হয়ে যায় চারিদিকে। আর সেই প্রসাদের যে স্বাদ, সেই স্বাদ ওই বিদ্যাপতি রাজপ্রাসাদেও এইরকম স্বাদিষ্ট ভোজন কখনো করেনি। সে যেন মনে হচ্ছে দিব্য প্রসাদ, আর সেই যে সুগন্ধ, দিব্য সুগন্ধ। তখন ললিতাকে জিজ্ঞাসা করতে থাকে যে আচ্ছা ললিতা, তুমি কি বলতে পারবে তোমার বাবা কোথায় যান, আর উনি যে ফিরে আসেন, এই যে প্রসাদ নিয়ে আসেন, এটা কোথাকার, কোথা থেকে প্রসাদ নিয়ে আসেন? তখন ললিতা বলছে যে দেখো, আমি এ বিষয়ে বলা নিষেধ আছে, কিন্তু তবু তুমি আমার স্বামী, তাই বলছো। আমার বাবা নীলমাধব পূজা করেন, আর নীলমাধব পূজা করার জন্য স্বয়ং ব্রহ্মা উপস্থিত হন, সকল দেবদেবীরা সেখানে উপস্থিত হন যখন নীলমাধবের আরতি হয়, পূজা হয়। আর সেই নীলমাধবকে সেবা করা আমার বাবার সৌভাগ্যমূলক কর্ম, সেবা কর্ম। তো আমার বাবা এই সেবাই করে চলেন, নীলমাধবের সেবা। আর সেই প্রসাদ স্বয়ং লক্ষ্মী দেবী প্রদান করেন, আর সেই প্রসাদ ওই জন্য তো এত সুস্বাদু, এত সুগন্ধিত। এই কথা শ্রবণ করে বিদ্যাপতি ভাবলেন মনে মনে যে আমার এখানে আসার উদ্দেশ্য আস্তে আস্তে সফল হতে চলেছে। কিন্তু ভগবানকে কখনো ছলে বলে কৌশলে যে পাওয়া যায় না, তার প্রমাণ এই কাহিনীটা। কেমন? ছলে বলে কৌশলে কখনো পাওয়া সম্ভব নয়। এবার বিদ্যাপতি বারবার বলতে থাকে যে ললিতা, তুমি তোমার বাবাকে বলো আমি একটু নীলমাধব দর্শন করব, আমাকে কি নীলমাধব দর্শন করাবে না? তখন ললিতা বলে যে দেখো, এই আবদার করা ভালো না, এই আবদার না করাই উচিত, কারণ নীলমাধবকে কিভাবে আমার পিতা সেবা করেন সেটা আমরা কেউ জানি না, আজ পর্যন্ত আমরা কেউ জানি না। আমার পিতাই একমাত্র সেবা করে চলেন, তাই এই আবদার করো না। কিন্তু বিদ্যাপতি ভালোবাসার ছলনায় এত প্রেম করছে, এত ভালোবাসছে, এত আদর যত্ন করছে ললিতাকে, যে ছলে বলে কৌশলে বলছে যে বলো না একটু, আমি তো জামাই, আমি তো একমাত্র জামাই, মেয়ের আদরের থেকে জামাইয়ের আদর বেশি হয়। তো তুমি তোমাকে না দেখাতে পারুক, আমি তো জামাই, আমাকে উনি অবশ্যই দেখাবেন। তুমি একবার বলে দেখো না, দেখো না, একটু বলে দেখো। স্বামীর জন্য তো সবাই প্রাণও দিয়ে দিতে পারে, স্ত্রীরা, তো তুমি কি এতটুকু তোমার বাবার কাছে আবদার করতে পারো না? তখন এই রকম ছলে বলে কৌশলে যখন বারবার বিদ্যাপতি এরকম করছে, তখন ললিতা তার বাবার কাছে গিয়ে, বিশ্বাবসুর কাছে গিয়ে বলছে যে হে পিতাশ্রী, আমার স্বামীকে একটু দর্শন করাতেই হবে। আজ পর্যন্ত আমি কখনো আমার জন্য বলিনি যে আমি যাব দর্শন করব, এ কথা বলিনি, কিন্তু তোমার স্বামীকে তো দর্শন করাতেই হবে, তা না হলে আমি কিচ্ছু জানি না, করাতেই হবে।
বারবার মানে এত অনুনয় বিনয় করছে তার বাবার কাছে গিয়ে। তো বিশ্বাবসু বললেন যে ঠিক আছে, মেয়ের এই আবদারটা রাখি বলে নিয়ে যাওয়ার জন্য ঠিক হলো, দিন ঠিক হলো। কিন্তু শর্ত হচ্ছে একটাই, চোখ বেঁধে নিয়ে যাওয়া হবে। কারণ কি, দ্বিতীয়বার যাতে সেখানে না যেতে পারে কেউ। একবার কোনো রকম দর্শন করানো হবে, কিন্তু চোখ বেঁধে নিয়ে যাওয়া হবে যাতে পথ চিনে না আবার চলে যায়, সেই জন্য। তো তখন চোখ বেঁধে যাওয়ার জন্যই বিদ্যাপতি রাজি হয়ে গেলেন। শুধু ভাবছেন যে আমি একবার যেতে চাই, আমি একবার দেখতে চাই। যাওয়ার সময়ে সর্ষে কিছু নিজের মধ্যে রেখে দেয়, সর্ষে কিছু রেখে দেয় কাছে। আর যখন রাস্তা দিয়ে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় তখন একটু একটু করে সর্ষে ছড়িয়ে ছড়িয়ে যেতে লাগলো। সর্ষে ছড়িয়ে ছড়িয়ে যেতে লাগলো কেন? যে বৃষ্টি হলেই গাছ হয়ে যাবে, আর গাছ হয়ে গেলেই সেই গাছে সর্ষে ফুল ফুটবে, আর তখনই যাওয়া যাবে পথ চিনে চিনে। এইরকম ভাবে সর্ষে ছড়িয়ে ছড়িয়ে যেতে লাগলো। সেখানে গিয়ে দেখে অবাক যে ওরে বাবা, এত সুন্দর নীলমাধব! দেখে অবাক যে সকল দেবদেবীরা এসে উপস্থিত হয়ে গেছে নীলমাধবের কাছে। নীলমাধবের রূপ কি, সে নীলমাধব যেন মানে বিগ্রহ বলতে জীবন্ত বিগ্রহ। তিনি চোখ নাড়ছেন, মুখ নাড়ছেন, হাত নাড়ছেন, সে এক অসাধারণ। তো তখন তা দর্শন করে বিদ্যাপতি ভাবলেন যে আর আমি এই সুযোগ ছাড়বো না, এবার আমি চলে যাব মহারাজ ইন্দ্রদ্যুম্নের কাছে। আমি দেখে ফেলেছি, ব্যাস। আর এদিকে সর্ষেও ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এবার তারপর বললো যে আমি তো অনেক দিন এখানে আছি, এবার আমার রাজকার্য সামলাতে হবে, আমাকে এবারে রাজপ্রাসাদে ফিরতে হবে। আমি নীলমাধবকেও দর্শন করেছি, এবার আমি আসি বলে শ্বশুরের কাছ থেকে, বিশ্বাবসুর কাছ থেকে বিদায় নিয়ে মহারাজ ইন্দ্রদ্যুম্নের কাছে চলে গেলেন। মহারাজ ইন্দ্রদ্যুম্নকে বললেন যে আমার যাওয়া সফল হয়েছে, আমি সব কিছু দেখে এসেছি, এবার শুধু যাওয়ার পালা। তো যখনই সর্ষে গাছে সর্ষে ফুল ধরেছে, এবার রাজা তো শুধু অপেক্ষা করছেন কবে বৃষ্টি হবে, সর্ষে ফুল হবে। তো তারপরেই এবারে তিনি সকল সৈন্য সামন্ত লোক লস্কর সবাইকে নিয়ে তিনি এবার চলেছেন সৈন্য সামন্ত নিয়ে, যে একদম গায়ের জোরে প্রথমে বুঝিয়ে সুঝিয়ে আনার চেষ্টা করা হবে। মহারাজ বিশ্বাবসু, ওই যে সবররাজ বিশ্বাবসু যদি দিতে অস্বীকার করেন, রাজি না হন, তাহলে গায়ের জোরে নিয়ে চলে আসা হবে নীলমাধবকে। কিন্তু এভাবে যে ভগবানকে আনা যায় না, তার কে বলবে? ভগবানকে অত সহজে আনা সম্ভব নয়। এমন ঝড় হয়েছে যে রাস্তায় সমস্ত সরিষার গাছ বালিতে চাপা পড়ে যায়, রাস্তা আর চেনা যায়নি। তখন মহারাজ ইন্দ্রদ্যুম্ন হতাশ হয়ে গেলেন, বিদ্যাপতি হতাশ হয়ে গেলেন যে এত কষ্ট করে আমি এত প্ল্যান করলাম, সব প্ল্যান শেষ হয়ে গেল। ভগবানের কাছে কোনো প্ল্যান চলে নাকি? ভগবানকে লাভ করার জন্য প্ল্যান করতে হয় না, ভক্তি ভাবের প্রয়োজন হয়। তো তখন মহারাজ ইন্দ্রদ্যুম্ন তিনি খুব দুঃখী হয়ে পড়লেন, খুব ক্রন্দন করতে লাগলেন। তখন রাত্রিবেলা ভগবান স্বপ্নাদেশ দিলেন যে হে মহারাজ, এভাবে আমাকে আনা যাবে না, আমি নীলমাধব রূপে তোমার কাছে সেবিত হব না, আমি দারু ব্রহ্মরূপে তোমার কাছে সেবিত হব, দারু ব্রহ্মরূপে তোমার কাছে সেবিত হব। তো এই কথা বলে বললেন কি যে সমুদ্রের তীরে একটি নির্দিষ্ট স্থানে কথা উল্লেখ করে দিলেন, বাঙ্কি মোহন নামক স্থানে দারু ব্রহ্মরূপে একটি কাঠ ভেসে আসবে, সেই কাঠ তুলে নেবে, আর সেই কাঠ দিয়ে মূর্তি তৈরি হবে, বিগ্রহ তৈরি হবে। তো বিগ্রহ তৈরি করার জন্য আমি ঠিক সময় মতো কোনো মিস্ত্রিকে পাঠিয়ে দেব। এরকম ভাবে ভগবান তিনি স্বপ্নে এই কথা বললেন। তো তখন অপেক্ষা করতে লাগলেন যে কবে কাঠ ভেসে আসবে, দারু ব্রহ্ম রূপে ভগবান এখানে কবে আসবেন। তো তারপর এক সময় সেই নির্দিষ্ট স্থানে একটি কাঠ ভেসে এলো, সেই কাঠকে মহারাজ ইন্দ্রদ্যুম্ন তুললেন, তুলে সেই কাঠ দিয়ে এবার মূর্তি নির্মাণ হবে। সেই কাঠ এমনই যে কোনো লোহার ছেনি, কোনো লোহার যন্ত্র সেই কাঠকে আঘাত করলে সেই কাঠের কিছুই হচ্ছে না, যে সে করতে পারবে না সেই মূর্তি।
তো এক সময় এক ব্রাহ্মণ এলেন। সেই ব্রাহ্মণ আর অন্য কেউ নয়, ভগবান প্রেরিত একদম স্বর্গের যে রাজমিস্ত্রি আছেন বিশ্বকর্মাজি, তিনি ব্রাহ্মণ রূপ ধারণ করে সেখানে এলেন। এসে বললেন, আমি নির্মাণ করব মূর্তি, তো তবে একটা শর্ত আছে, আমি 21 দিন বন্ধ করে রাখবো মন্দির, আমাকে মন্দিরের মধ্যে কাঠটা পৌঁছে দিতে হবে। আমি 21 দিন দরজা বন্ধ রেখে, মন্দিরের দ্বার বন্ধ রেখে আমি মূর্তি তৈরি করব। তো 21 দিনের আগে কিন্তু কেউ আমাকে দরজা ধাক্কা দিয়ে বিরক্ত করবে না। তো এইরকম ভাবে কাঠ মন্দিরের মধ্যে রেখে দরজা বন্ধ করে দেওয়া হয় বাইরে দিয়ে। তখন এবার খুটখাট করে আওয়াজ শুনতে পাওয়া যায়। সবাই ভাবতে লাগলেন, কান পেতে শোনেন সবাই যে এই মূর্তি নির্মাণ হচ্ছে, এই মূর্তি নির্মাণ হচ্ছে। তারপর কিছুদিন পর আর সেই ঠুকঠাক আওয়াজ শোনা যায় না, ঠুকঠাক আওয়াজ বন্ধ হয়ে যায়। তো তখন মহারাজ ইন্দ্রদ্যুম্নের স্ত্রী পত্নী বলতে লাগলেন যে আচ্ছা, ওই মন্দিরের মধ্যে কি জল, কোনো খাদ্যদ্রব্য দেওয়া হয়েছে? তো তখন সবাই বলতে লাগলেন, রাজা বলতে লাগলেন যে না, কিছু তো দেওয়া হয়নি। তখন রানীমা গুন্ডিচা দেবী তিনি বললেন যে সে কি দেওয়া হয়নি? তাহলে কেউ কি অন্ন জল গ্রহণ না করে কেউ কি বেঁচে থাকে? ওই জন্য তো খুটখাট আওয়াজ বন্ধ হয়ে গেছে, মনে হয় উনি প্রাণ ত্যাগ করে ফেলেছেন অন্ন জলের অভাবে। খুলুন দরজা, খুলুন দরজা, খুলুন। তো তখন রাজা বলছেন না, খোলা যাবে না, উনি বলেছেন যে উনি নিজেই খুলবেন আর খোলা যাবে না। কিন্তু মহারানী বললেন যে উনি বলবেন আর আপনারা শুনবেন, খুলুন। আর শব্দ শোনা যাচ্ছে না, শব্দ শোনা গেলে তবুও নয় হতো, কিন্তু শব্দ শোনা যাচ্ছে না বলে মহারানী পেরাপিরিতে কি করলেন, খোলা হলো দরজা, খোলা হলো। দরজা খুলতেই দেখা গেল সেই মিস্ত্রি আর নেই। তো সেই মিস্ত্রি কোথায়? অদৃশ্য হয়ে গেছেন। আর এদিকে ইনকমপ্লিট রয়ে গেছে, কমপ্লিট হয়নি মূর্তি। কেমন গোল মতন মাথা, তারপরে হাত পা ছোট ছোট, এইরকম একটা অদ্ভুত ধরনের আকৃতি এরকম হয়েছে। হায় হায়, এটা দেখে মহারাজ ইন্দ্রদ্যুম্ন ভাবলেন, হায় আমার কি হবে তাহলে, আমার কি তাহলে ইচ্ছার পূরণ হবে না বলে তিনি কাঁদতে লাগলেন। সেই দিন রাতেই ভগবান দর্শন দিয়ে বললেন যে হে মহারাজ, আমি এই রূপেই, দারু ব্রহ্মরূপে, এই রূপেই এখানে পূজিত হব। আর এই ধাম পুরুষোত্তম ধাম নামে পরিচিত হবে। এই স্থানে যারা আসবেন তারা অবশ্যই উদ্ধার হয়ে যাবেন এই রূপকে দর্শন করে। এই কথা শ্রবণ করে মহারাজ ইন্দ্রদ্যুম্ন সেই মূর্তিকেই প্রতিষ্ঠা করলেন। সেই মূর্তি কেমন? কৃষ্ণ যজুর্বেদের কৃষ্ণ যজুর্বেদের শ্বেতাশ্বত্তর উপনিষদের 3য় অধ্যায়ে সেই রূপ সম্পর্কে বর্ণিত হয়েছে। অপানি পাদো জবান গ্রহিতা পশ্যত চক্ষুঃ শূনোত্য কর্ণঃ সবেত্তি বেদ্যাং ন চ তথাস্তি বেত্তা তমাহুরং পুরুষং মহান্তম। অপানি পাদো জবান গ্রহিতা পশ্যত চক্ষুঃ শূনোত্য কর্ণঃ সবেত্তি বেদ্যাং ন চ তথাস্তি বেত্তা তমাহুরং পুরুষং মহান্তম। অর্থাৎ তার লৌকিক হস্ত নেই, অথচ তিনি সকল দ্রব্য সেই হাত দিয়ে গ্রহণ করেন। তার লৌকিক হস্ত নেই, অথচ তিনি সকল দ্রব্য গ্রহণ করেন। তার পদ নাই, অথচ তিনি সর্বত্র গমন করেন। তার চক্ষু নাই, অথচ তিনি সব কিছু দেখেন। তার কান নাই, অথচ তিনি সব কিছু শোনেন। তাকে জানা অত্যন্ত কঠিন। তিনি সকল জগতের নাথ, তিনি আদি পুরুষ, তিনি পরমাত্মা। আর তাকে জানলে সবকিছু জানা হয়ে যায়। তো প্রভু জগন্নাথ দেব এইভাবে তিনি পুরীর মন্দিরে তিনি প্রতিষ্ঠিত হলেন। আর সেই প্রভু জগন্নাথ দেব কৃপা করে প্রতি বছর তিনি রথে নামেন। কিসের জন্য রথে নামেন এই কাহিনী আবার পরে আলোচনা করব। প্রভু যে রথে নামেন, প্রভুকে দর্শন করলে সমস্ত মনের মধ্যে গ্লানি দূর হয়। প্রভু কৃপা করার জন্য ভক্তদেরকে রথে নামেন। এই রথযাত্রার অনেক কাহিনী রয়েছে, সে সম্পর্কে আমরা আলোচনা করব নেক্সট টাইম। সবাই আমার সাথে বলুন, জয় জগন্নাথ দেব জিউ কি জয়, জয় বলদেব প্রভু কি জয়,
জয় সুভদ্রা দেবী কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।